আল্লাহ কে? আল্লাহ কি করেন? আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোথা থেকে আসলেন? কতদিন থেকে আছেন? কতদিন পর্যন্ত থাকবেন? তার কাজ কি? এসব উদ্ভট প্রশ্ন মাঝে মধ্যেই আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। তো চলুন আজকে আমরা আল কোরআনের আলোকে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানব। কোরআনুল কারীমের 112 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিয়েছেন। সেখানে তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নেই। চলুন এবার বিস্তারিত জানি। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। সার্বভৌমত্ব তার, প্রশংসাও তার, এবং তিনি সকল বিষয়ে ক্ষমতা রাখেন। তিনি প্রথম, যার অস্তিত্বের কোনো শুরু নেই। তিনি শেষ, যার অস্তিত্বের কোনো শেষ নেই। সুতরাং তার শেষ হওয়ারও কোনো প্রশ্নই নেই। তিনি এক স্বতন্ত্র প্রভু ও সার্বভৌমত্ব সকল ক্ষেত্রে। তিনি অমুখাপেক্ষী, কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি। কেউ তার সমকক্ষ নন, কোনো বস্তু তার মতো নয়। সুতরাং জাত ও সিফাতের ক্ষেত্রে তার কোনো সমতুল্য নেই। সকল বস্তুর স্রষ্টা, সামনে পেছনে উপরে নিচ ডান বামে কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। সৃষ্টির ছোট বড় সকল কিছুই তার নিয়ন্ত্রণে। তিনি নিরঙ্কুশ পূর্ণতার অধিকারী। তার অনেক শর্তাগত গুণাবলী রয়েছে, যেমন চিরঞ্জীব, ক্ষমতাবান ও জ্ঞানবান হওয়া, কথা বলা, শ্রবণ করা, দেখা, ইচ্ছা পোষণ করা। তবে এসব গুণাবলী সৃষ্টির গুণাবলীর মতো নয়। তার সিফাতের অন্তর্ভুক্ত হচ্ছে তিনি চিরস্থায়ী। তাকে তন্দ্রা বা নিদ্রা আচ্ছন্ন করে না। আসমান ও জমিনে যা কিছু আসে সব কিছুই তার। তার অনুমতি নিয়েই কেবল কেউ তার কাছে সুপারিশ করতে পারবে। তিনি সামনে ও পেছনে যা আছে সব কিছু জানেন। কোনো বস্তু তার ইলমকে পরিবেষ্টন করতে পারবে না। তিনি যতটুকু চান ততটুকু অর্জন করতে পারবেন। তার কোর্সে আকাশ জমিন পরিবেষ্টিত। এই উভয় জগতের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি মহান এবং শ্রেষ্ঠ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।